হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা কেক মেকিং ভিডিও। তো দেখো, টেবিলের উপরে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি যা যা উপকরণ লাগবে। আর এই কেক বানানোটা কিন্তু আমি ছোট্টবেলার থেকে শিখেছি আর কি। আমার মাসি আমাকে শিখিয়েছে একদম, যখন আমি কত বলবো 10 ইয়ার্স এরকম থেকে। তখন প্রত্যেক বছর নিউ ইয়ারে আমি মামা বাড়িতে যেতাম, আর আমাকে মাসি এটা বানানো শিখিয়েছে। তো দেখো, ফার্স্টেই কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো একদম ঝিরি করে, মানে কি বলবো, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখন আমি চিনিটাকে পাউডার বানিয়ে নিব। 1 কাপ চিনি এখানে নেওয়া আছে, তোমাদের মেজারিং কাপ হিসাবেও নিতে পারো। এখন আমার কাছে মেজারিং কাপ আছে, বাট আগে তো একটা বাটির আন্দাজে আমরা নিতাম আর কি। তো দেখো, তারপরে আমি ডিম দিয়ে দিলাম। এখানে আমি 3টা ডিম নিয়েছি, অ্যাকচুয়ালি 4টা লাগে, বাট আমার কাছে সেদিন ডিমের স্কেরসিটি ছিল। তো যাই হোক, 3টা ডিম নিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেবে। আমি ব্লেন্ডার দিয়ে করছি, তোমাদের যদি বাড়িতে কারো কাছে ব্লেন্ডার নাও থাকে, আজকাল সবার বাড়িতে থাকে, বাট যদি কারো কাছে না থাকে, যেরকম আমাদের বাড়িতে ছোটোবেলা থাকতো না, তখন কিন্তু আমি চামচ দিয়ে ফেটাতাম। অনেক টাইম লাগতো জানো, হাত ব্যথা হয়ে যেত। তারপরে কিন্তু আস্তে আস্তে করে তোমরা বাটার অ্যাড করবে। এটা আমি 1 পাউন্ড কাইন্ড অফ বানাচ্ছি, তো এটার জন্য কিন্তু 100 গ্রামের যে বাটারটা থাকে ওটা পুরো লাগে। এটা যেহেতু আমার 300 গ্রামসের আই থিঙ্ক এটা বাটার, বা 200 গ্রামসের, ইয়েস, এই প্লাস্টিকের বক্সটা 200 গ্রামসের থাকে। তো এটা আমি হাফ বাটার কিন্তু দেব। আস্তে আস্তে মিক্স করব আর ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ডারটা থাকলে কিন্তু একটা জিনিস সুবিধা, যে হাতটা ব্যথা হয় না, খুব মানে তাড়াতাড়ি মানে জিনিসটাকে আমরা মানে বানিয়ে নিতে পারি। তো দেখো, আগে না আমি অনেক কেক বানাতাম আর সেলও করতাম। আমার একটা কেকের মানে পেজও আছে ফেসবুকে। তো অনেক কেক বানাতাম, বাট আজকে প্রায় আমি 1-1.5 বছর পরে কেক বানাচ্ছি। আর কেন জানি না আমার ওই ক্রিম কেক আর খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম যে সেই পুরোনো দিনের সেই কেকটাই কেন না বানাবো। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের কোনো এসেন্স, ক্রিম কিছু ইউজ করব না, একদম র যে কেকটা হয় সে কেকটাই বানাবো। তো দেখো, আস্তে আস্তে কিন্তু আমি এখানের মধ্যে চিনির গুঁড়োটাও দিয়ে দিয়েছি, অ্যান্ড তারপরে ময়দাও দিয়ে দিয়েছি। ময়দাটা একটু বেশি লাগে। অ্যান্ড দেন আমি বেকিং পাউডার অ্যাড করেছি। নর্মালি যখন আমি আগে সেল করার জন্য কেক বেক করতাম, ওটার মধ্যে কিন্তু সোডা দিতাম, দেন অনেক কিছু। তো এটার মধ্যে দেখো বেকিং পাউডার দিয়ে, তারপর আমার একটু মনে হয়েছিল যে ঠিক হয়ে গেছিলো, আমি একটু দুধ অ্যাড করেছিলাম। দেন আমি একটা সিলভারের বাটিতে একটু তেল দিয়ে, মানে রিফাইন্ড অয়েল বা বাটার তোমরা অল্প দিয়ে দিতে পারো, আর দিয়ে তোমরা অল্প পেপার এরকমভাবে দিয়ে রাখতে পারো। আর এখন দেখো, আমি কিন্তু কোনো ধরনের ওভেন বা প্রেশার কুকারে কেক বানাচ্ছি না, আমি কিন্তু কড়াইতেই কেক বানাচ্ছি। জানো তো, আমি যে এত অর্ডার করতাম, অনেক অর্ডার দিয়েছি, তখনও কিন্তু আমি এভাবে কড়াইতেই কেক বানাতাম। একটা আমার বালি আর কি, সেটা আমি একদম ছেনে রেখেছিলাম, একদম পরিষ্কার বালু। তো এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতাম, অ্যান্ড এটা গরম হলে আমি আস্তে করে বাটিটা কিন্তু বসিয়ে দিতাম। তো দেখো, আমি কিন্তু ব্যাটারটা ট্রান্সফার করে দিয়েছি সিলভারের বাটিতে। অ্যান্ড দেন আমি এটার উপরে যা যা আমি ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম ঝিরি করে, সবগুলো কিন্তু অ্যাড করে দেব। তোমরা কিন্তু চাইলে অল্পটা ফার্স্টে অ্যাড করতে পারো, অ্যান্ড দেন তারপরে যখন কেকটা হাফ বেক হবে না, তখন তোমরা পরে মানে আবার অ্যাড করতে পারো। তাহলে কি হয়, যখন কেকটা মানে হতে থাকে, তখন না ড্রাই ফ্রুটসগুলো ভিতরে চলে যায়। তো তোমরা যদি মানে হাফ হয়ে যাওয়ার পরে অ্যাড করো, তাহলে না উপরে ভেসে থাকে, তো দেখতে ভালো লাগে। তো দেখো, যাই হোক, আমি তো পুরোটাই অ্যাড করে দিয়েছি আর তারপরে ঢেকে দিয়েছি। তারপরে তোমরা 45 মিনিটস পর তোমরা খুলে একটু চেক করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো, আমার কিন্তু কেকটা পুরো হয়ে গেছে। আর এবার আমি এটার থেকে বের করে নিয়েছি। আমার এখানে বাটিটার মধ্যে একদম চিপকায় নাই, তো আমি একদম ইজিলি বের করেছি, না হলে তোমরা অল্প ছুরির সাহায্যে বের করতে লাগবে। তো দেখো, গরম খুবই সফট হয়েছে কেকটা। আর উপরে কালারটা আই থিঙ্ক একটু ব্রাউনিশ আসলে ভালো হতো। মেবি আমার ডিমটা বেশি, মানে আরেকটা ডিম পড়লে ভালো হতো, বাট কেকটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। কেমন লাগলো